জাতীয় সংসদ নির্বাচন মানে টাকার ছড়াছড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষেরই খায়েশ থাকে জীবনে একবার হলেও নির্বাচন করার, আর সেই নির্বাচন করতে প্রয়োজন কারি কারি টাকার। আপনি যদি লাখপতি হন তাহলে হয়তো ছোটখাটো আয়োজন করে নির্বাচন করতেই পারবেন, আর যদি কোটিপতি হন তাহলে তো কথাই নেই, কারণ আপনি যে দলেরই প্রার্থী হন না কেন, কোটিপতি মানে আপনার দিকে বাড়তি নজর সবার। আমরাও একটু নজর দিতে চাই এবারের নির্বাচনে আসলে কতজন কোটিপতি রয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১,৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর ২৭.১৯% কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। এবারে নির্বাচনে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী বিএনপির। এই তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। যাচাই বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ১০ ধরনের তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে পেশা, আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, মামলা সংক্রান্ত তথ্য এবং প্রার্থী ও তার উপর নির্ভরশীলদের সম্পদের বিবরণ। হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার পরও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে সংসদের মেয়াদ চলাকালীন সদস্যপদ বাতিল করা যেতে পারে। ২০০৮ সালের অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয়। বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দল হিসেবে বিএনপির কোটিপতি প্রার্থী ২১২ জন, জামায়াতে ইসলামের ৬৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৫, জাতীয় পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিসের ১২ জন, গণ অধিকার পরিষদ, এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ৫ জন করে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪ জন প্রার্থী কোটিপতি।